আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দয়ায় ভালো আছি। ইন্না নিল্লাহি আল্লাহ, কি বলবো, কি হয়েছে পুটিং। দেখুন গাইস, আমি তো কল্পনাও করতে পারি না আমার পুটিং যেমন হবে। আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আপনারা ফুল ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না আমার পুটিংটা কেন এমন হয়েছে। আমি এখানে পাকা 7-8টা আম নিয়েছি। এটা আমাদের সোনারগাঁয়ে, আমার গাছের না, কিন্তু একজনে আমাকে এটা দিয়েছে, কিন্তু একদম পাকা রসলা টুটুম্বর আমটা। আমি এখন সবগুলো আম এভাবে ছিলে নিব। ছিলে এখন আমি হাতে চিপে এটা আবার ছাঁকনির সাহায্যে আমি এটা ছেঁকেও নিব, কিন্তু আঁশগুলা থাকলে কিন্তু হবে না। আপনারা, আমার একটা ইউটিউব চ্যানেল আছে, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আমার ভিডিওটা যারা আপনারা ফেসবুকে দেখেন, আমাকে একটা লাইক দিয়ে দিবেন, কারণ আপনারা ভিডিও দেখেন, লাইক দেন না। এখন আমি এটা ক্যারামেল তৈরি করে নিচ্ছি। এখানে আমি যে পাত্রের মধ্যে এটা দেব, সেই পাত্রের মধ্যে আমি ক্যারামেলটা দিয়ে সেট করে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার চলে আসছে, পরেও নাই, কালারটা কিন্তু সেই আসছে, কত সুন্দর দেখা যাচ্ছে। সব কিছুই কিন্তু সুন্দর মতন পারফেক্ট হয়েছে। তারপরে এরকম হলো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে অবশ্যই বুঝতে পারবেন না। আপনারা দেখুন, আমি আপনাদেরকে লাস্টে দিয়ে অবশ্যই বলবো কি কারণে এরকম হয়েছে। এখন আমার কিন্তু এটা সেট হয়ে গেছে। আমি এখানে 2টা ডিম নিয়েছি। 2টা ডিমের সাথে আমি অল্প একটু চিনি ব্যবহার করেছি। এখানে আপনারা মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী, কারণ আমার আমটা একটু মিষ্টি, তাই আমি চিনিটা কম দিয়েছি। চিনি আর ডিমটা আমি ভালো করে হ্যান্ড ব্যাটারটা দিয়ে আমি ভালো করে চিনিটা একদম গলে নিয়েছি। একদম যখন ফেনা ফেনা হয়ে যাবে, ঠিক তখনই আপনি, এটা হয়ে গেছে, একদম সম্পূর্ণ হয়ে গেছে। এখন আমি যেটা করব, যেই পাত্রের মধ্যে আমি এটা সব একসাথে মিশাবো, আমার এই পাত্রটা ছোট হয়ে গেছে, এই যে আমি ঢেলে দিলাম ডিম 2টা। এখন যেটা দিব সেটা হবে আম। আমার এখানে 1 কাপের মতন আম হয়েছে, ছেঁকে টেকে আমি সুন্দর করে চালনের সাহায্যে ছেঁকে আমি 1 কাপের মতন হয়ে গেছে, একসাথে মিশিয়ে দিচ্ছি। আমার ডিম দেখুন একই কালার হয়ে গেছে, কেমন দেখা যাচ্ছে না? খুব সুন্দর দেখা যাচ্ছে। এখন এক দুধ দিয়েছি, দুধ আমি দিয়েছি ওই কাপে 2 কাপ। এই দুধটা আমি ভালো করে জাল দিয়ে নিয়েছি, অনেক ঘন করে নিয়েছি। এখন হ্যান্ড ব্যাটারটা দিয়ে আমি ভালো করে উপকরণগুলো মিশাচ্ছি। মিশানোর পর এখন আমি দিয়ে দিলাম এখানে ভ্যানিলা এসেন্স 1 টেবিল চামচ দিয়ে আবারও ভালো করে এটা আমি হ্যান্ড ব্যাটারটা দিয়ে মিশাচ্ছি। এখন আমি যে পাত্রের মধ্যে এটা করব, সেই পাত্রের মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে দিছি। ছাঁকনিটা আমি এখন আমি ছেঁকে দিব। আমি এখানে আবারও ছেঁকে দিচ্ছি। এইভাবে আপনারা অবশ্যই আম দুধ দিয়ে এই পুটিংটা তৈরি করলে, আম দুধ তো অনেক স্বাদ, কারা আম দিয়ে এবং দুধ দিয়ে আম খান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর পুটিং হলে তো কথাই নাই, কি যে একটা মজা হয় আপনাদেরকে ভাষা বুঝাতে পারবো না। এখন আমি যে ঢাকনাতে ঢেকে দিয়ে একটা প্যান বসায় দিয়েছি, পানি দিয়েছি স্ট্যান্ড দিয়ে, এখন আমি এটা এখানে রেখে দিব। এখানে যখন আমি এটা করেছি তখন আমি ঘড়ির দিকে তাকাই নাই, না তাকা